হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ দিলে আমিও ভালো আছি। আমি তাসনিম আক্তার তাহমিনা, তাহাইস ফ্রম তাহমিনা, ইটস তাহাস অ্যাক্টিভিটি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওটা হচ্ছে গ্রেভি ডাম্পলিংস বলা যায় বা গ্রেভি মোমো। যাই হোক, এর জন্য আমি প্রথমে ফ্রাইড মোমোস নিয়ে নিয়েছি এবং এটাকে দিয়েই আজকের আমাদের রেসিপি হবে। মানে স্টিম মোমো বা কাঁচা মোমো দিয়ে এটা হবে না, এটাকে আপনাকে ফ্রাই করে নিতে হবে। তাহলে চলুন রেসিপির দিকে যাওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম কিছু ২-৩ টেবিল চামচের সমান। তার উপর হচ্ছে ২ টো পেঁয়াজ একদম কুচি, কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব, মানে পেঁয়াজটা একদম নরম হওয়া পর্যন্ত। আর তার উপর হচ্ছে কাঁচামরিচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেটেও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার সবচেয়ে সুবিধা এটাতে মনে হয়েছে, তাই এটাই করেছি। এখন এটাকে আমি নেড়ে ভালো করে একদম নরম করে নিচ্ছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে তার উপর আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেচাপও দিতে পারেন, সমস্যা নেই। এখানে ১ টেবিল চামচের মতো টমেটো সস আমি দিয়েছি। কারণ আমি ৬ টা থেকে ৭ টা মোমো, ফ্রাইড মোমো আসলেই করব। বাকি সব আমি ফ্রাই করেই রাখবো। মানে নিজে ফ্রাই মোমোগুলোই খাবো। ওইগুলোকে আর গ্রেভির মতো করে খাবো না। এইজন্য আমি কম পরিমাণে করতেছি। আপনারা অ্যামাউন্ট বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা বেশি পরিমাণে খেতে চান। তো একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এখন মেয়োনিজ দেওয়ার চেষ্টা করতেছি। আমার বোতল থেকে বেরই হচ্ছে না। এটা আমার হোমমেড মেয়োনিজ তো। বোতলে রেখে দিয়েছি। এখন এটা বেরই হচ্ছে না বোতল থেকে। তো মেয়োনিজ দিয়ে দেব এই ১ টেবিল চামচ কি ১ চা চামচের মতো দিলেও সমস্যা নেই। যাই হোক, এখন এটা আমি নেড়ে মিশিয়ে নেব এবং নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি ১ চা চামচের মতো ফিশ সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওয়েস্টার সস দিতে পারেন, এখানে সমস্যা নেই। মূল কথা, আপনাদের বাসায় যার যেরকম সস আছে সব দিয়ে দিবেন। এটাই হচ্ছে মানে বেস্ট অপশন। এত কোন সস দিব না দিব এত হিসাব করে লাভ নেই। যত বেশি সস আপনি দিতে পারেন আরকি, আপনার জন্য ভালো হবে। আপনি চাইলে টমেটো সসও দিতে পারেন, আবার কেচাপও দিয়ে দিতে পারেন। আপনি চাইলে ফিশ সসও দিতে পারেন, ওয়েস্টার সসও দিতে পারেন, আপনি সয়া সস দিতে পারেন, মানে চিলি সস সব রকম সস দিতে পারেন, সমস্যা নেই। যাই হোক, কথা বলতে, বলতে আমি ১ চা চামচের মতো হচ্ছে চিলি সস দিয়ে দিয়েছি। আমি গ্রিন চিলি সস ইউজ করেছি। আপনারা চাইলে রেড চিলি সস ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখন আমি এতে হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি। ডার্ক সয়া সস ইউজ করেছি। আপনারা চাইলে লাইট সয়া সস ইউজ করতে পারেন। আ এটাও দিয়েছি ১ চা চামচের মতো। আসলে এটা একটু বুঝে শুনেই দিতে হবে। কারণ এই সয়া সসে হচ্ছে লবণ থাকে তো। তো আপনার লবণের মাত্রা কম বেশি হওয়ার মতো একটা ব্যাপার থাকে। তবু আপনি এখানে যেহেতু গ্রেভিতে কোনো লবণ ইউজ করতেছেন না, তো আপনার অত ভয় পাওয়ার কোনো দরকার নেই। মানে মূলত আপনি যতটুকু লবণ ইউজ করতেন ঠিক ততটুকু ইউজ করলেই হবে। যাই হোক, এখন আমি এর মধ্যে ফ্রাইড মোমোস দিয়ে দিয়েছি। ফ্রাইড মোমোসগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ। এখন আঁচটা একটু বাড়িয়ে দিব। মিডিয়াম আঁচে রান্না করলে আপনারা হাই হিটে এখন দিয়ে দিতে পারেন। আর লো হিটে রান্না করলে এখন মিডিয়াম হিটে দিয়ে দিতে পারেন। যাই হোক, এখন কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব এই আঁচে। তারপরে আমি নামিয়ে ফেলবো। এখন নামিয়েও ফেলেছি। দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক। দেখতে একটু কালো, কালো কিন্তু খেতে একটু মিষ্টি, মিষ্টি। মানে দেখতে কালো অনুযায়ী যে কালো, কালো হবে খেতে তা না। খেতে কিন্তু আবার মিষ্টি, মিষ্টি। সো যারা তরকারিতে চিনি দিয়ে খায় তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আবার যারা খায় না তাদের জন্য একটু ডিফারেন্ট হতে পারে। তো তাতে কি, পিজ্জাতে তো চিনি দেওয়াই হয়। সেটা তো খায় সবাই। যাই হোক, এর সাথে আমি কিছু ফ্রাইড মোমোসও রেখে দিয়েছিলাম। তো এই ছিল আজকের রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।